আমরা তো শুধু মনে করি সুদ খাওয়া হারাম। আরে না, শুধু সুদ খাওয়া হারাম, কত যে হারাম আছে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে ধরেন মসজিদে কেউ 10 টাকা দিল, 10 টাকা আপনি নিজের মনে করে নিজের পকেটে নিলেন, এটা কি হারাম নয়? সুদ যেমন হারাম, এই টাকা বক্ষণ করাও হারাম। মাদ্রাসার জন্য টাকা দিয়েছে, নিজের মনে করে পকেটে পুরে নিলেন, হারাম। মক্তবের জন্য টাকা দিয়েছে, নিজের মনে করে পকেটে নিলেন, হারাম। একজনে আপনার কাজ করেছে, তার পারিশ্রমিক আপনি কম দিয়ে বাকি টাকা মেরে দিয়েছেন, হারাম। এইভাবে শত শত হারাম আছে। মানুষ মনে করে হুজুররা হারাম খায় না, হুজুররা এখন বড় হারামখোর, হুজুর এখন বড় হারামখোর। শত শত মাদ্রাসা আছে, মাদ্রাসার নামে টাকা নিয়ে নিজের পকেট ভর্তি করে, এটা হচ্ছে সবচাইতে বড় হারাম। মানুষে মনে করে হুজুররা হারাম খায় না, হুজুররা বড় হারামখোর। সব হুজুর হালাল খোর নয়, অনেক হুজুর আছে হারামখোর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে সর্বপ্রথম যারা যাবে তারা আলেম, আর জান্নাতে সর্বপ্রথম যারা যাবে তারাও আলেম। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শারারি শারারুল উলামা। মানব ইতিহাসের সবচাইতে সেরা মানুষ হচ্ছে আলেমরা, আর মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ তারাও হচ্ছে আলেম। জাহান্নামে যারা সর্বপ্রথম যাবে তারাও আলেম, জান্নাতে যিনি সর্বপ্রথম যাবেন তিনিও আলেম। পার্থক্য হচ্ছে এক জায়গায়, সেটা হলো আলেম শুধু মুখে বললে হয় না,